চাইলে যাইও বন্ধু আমার বাড়ি তোমার। দুপুরে লাঞ্চ মেনু এই যে মাংস সাথে মাছ আর এই যে সবজি তরকারি। সাদা মেঘটা কাছ থেকে দেখা যাচ্ছে। এখন আছি ইন্ডিয়ান সীমান্তে আর এই চলে আসলাম বাংলাদেশ সীমানা। এই যে এখানে সার্ভিস কেমন, খাওয়া দাওয়া থেকে শুরু করে? আমাদের এখানে আপনি সার্ভিসের বিষয়টা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে টোটাল স্ন্যাক সহ 9টা খাবার পাবেন। আর রুম ফ্যাসিলিটিস বলতে আমাদের 6টা কেবিন আছে হাউসবোটে। এর মধ্যে 6টাই অ্যাটাচড, আমাদের 4টা এসি এবং হচ্ছে 2টা নন এসি। আচ্ছা, তো আমাদের ভিডিও দেখে যখন দর্শক আসে তার থেকে ডিসকাউন্ট কেমন? আপনাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক অথবা কোনো গেস্ট আমাদের হাউস বোটে আসে সেই ক্ষেত্রে আমরা 20% ডিসকাউন্ট করবো। আমাদের যে ইভেন্ট রেট আছে সেটা থেকে 20% ডিসকাউন্ট করবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমরা টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে বেরিয়েছি, বাসের অপেক্ষায় বসে আছি আর কি। তো আমরা যাবো, 3জন অপেক্ষায় আছি বাসের। চলুন যাওয়া যাক। তবে আমাদের বাসের টাইম ছিল 10টা 45-এ, লেট করছে আর কি। তো আমরা সকালে পৌঁছে যাব। আমরা কিছু নন এসিতে যাচ্ছি, তো পার পিস 800 টাকা করে ভাড়া। আর যদি এসিতে যান জন প্রতি ভাড়া পড়বে 1300 টাকা। তো আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনে। তবে আমাদের পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। তবে আপনাদের হাউস বোটে উঠতে হলে অবশ্যই 9টার দিকে পৌঁছাতে হবে, না হলে আপনাদের ছেড়ে চলে যাবে। অনেক ঝামেলা বা হয়রানি আপনাদের পোহাতে হবে। তো যাই হোক, আমরা অবশেষে হাউস বোটে পৌঁছে দেখি অসাধারণ বিলাসবহুল সেই হাউস বোটের রুম, যেমন এসি তেমনই আরামদায়ক ফ্যান আর পাশের অসাধারণ ভিউ। সামনে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্য ভিউ, ভারতীয় বর্ডার। আর ভিতরে চাকসুম অসাধারণ রুমটি ছিল। ভিতরে ছিল কমোড, ইংলিশ, আর পাশেই টিপ কল আছে যেটা দিয়ে আপনারা হাত মুখ ধুতে পারবেন আর কি। তো সব মিলে আমাদের হাউস বোট অসাধারণ ছিল। তবে এখানকার জনপ্রতি ভাড়া পড়ছিল 6000 টাকা। আপনাদের পার পিস নন এসিতে 6000, আর এসিতে উঠলে অবশ্যই 8 থেকে 8500। তবে ভিডিও দেখে আসলে অবশ্যই 20% ডিসকাউন্ট পাবেন আপনারা। তবে হাউস বোটের উপর থেকে অসাধারণ ভিউ, ঠিক যেন মনে হচ্ছে এক টুকরো কাশ্মীর। তবে কাশ্মীর কিছুটা ফিল পেতে পারবেন এই টাঙ্গুয়া হাওড়ে আসলেই, যেন প্রকৃতি তার নিজ হাতে ঢেলে দিয়েছে। যেমন তার পাহাড় পর্বতী আর টাঙ্গুয়ার হাওড়ের এত সুন্দর ভিউ। আর হাউস বোটে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আমরা রাত্রি যাপন করেছিলাম 1 রাত 2 দিন। ওয়েলকাম টাঙ্গুয়ার হাওড়। তো আমরা এখন চলে এসেছি সেই টাঙ্গুয়ার হাওড়। আর এখন হালকা হালকা বৃষ্টি শুরু হলো। আর এই যে কি সুন্দর খাবার খাচ্ছে আর কি, গাজর, লেবু, পেঁয়াজ, ঝালও দিছে, সাথে ভাত, মাংস। তো আমরা এখন খাবো, খেতে লাগছে প্রচুর পরিমাণ। তো এইরকম একটা পরিবেশে বসে খাওয়ার মজাটাই অন্যরকম। পাশে পানি হচ্ছে আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। রান্নাটা অসাধারণ। এখন বৃষ্টির ভিতর বড় বসে খাওয়া দাওয়া করবেন, অপূর্ব দৃশ্য দেখবেন, অসাধারণ একটা মজা। আমার 2 ব্রাদার খাওয়া দাওয়া করছে। রান্না করে ভালো লেগেছে।
রোডের উপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর, একদম মেঘটা সাদা মেঘটা কাছ থেকে দেখা যাচ্ছে। তবে এই ভিউটা নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই টাঙ্গুয়ার হাওর, পাশে মেঘালয় রাজ্য ভারতীয়। তবে এখানে আসলে আপনারা 6 থেকে 8টা পর্যটক স্পট আপনাদের ঘুরে দেখাবে, যেমনটি হলো নীলাদ্রির লেক, বারেক টিলা, শিমুল বাগান, জাদুর কাটা নদী, ওয়াচ টাওয়ার, হিজল করস বন, ট্যাকের হাট, লাকমা ছাড়া সহ আরো নানান জায়গা আপনাদের ঘুরে দেখাবে এই হাউস বোটটি। তবে যেমন বিলাসবহুল এই হাউস বোট, তেমনই তার আশেপাশে মিউজিক থেকে শুরু করে সবকিছু চাকচম্য। এখন আমরা পাহাড়ে উঠছি, তবে এখানে এসে দেখি অনেক বাইকালারা রাইডার করছে সেই পাহাড়ে উঁচু জায়গা দিয়ে। ওয়াও, সেই ভিউ, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। ও পেরে গেলাম। তবে এসে এই সুন্দর জায়গাটা দেখতে পাই শান্ত হয়ে গেছে লাইফটা। এই যে দেখুন, এই যে ভিউ দেখুন, সামনে তার কাটা, আর এই যে উপরে উঠে ভিউ নিতে পারবেন। তবে উপরে ভিউটা নিতে হয়। ওয়াও, সামনে সাইনবোর্ড দেয়া বিজিবি বর্ডার গার্ড সীমান্ত, আর এই যে। তবে এখানে এসেই দেখি ভারত বাংলাদেশ উঁচু একটি পিলার। তবে এখানে এসে আপনারা বিনা বাধায় পাসপোর্ট ছাড়া চলে যেতে পারবেন ইন্ডিয়ায়। আমরা এখন ইন্ডিয়ায় প্রবেশ করেছি আর আবার চলে আসলাম বাংলাদেশে। তবে এখানে আসার মজা এটা যে আপনি বিনা বাধায় পাসপোর্ট ছাড়া চলে যেতে পারবেন ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত। তবে আমরা এখন আছি ইন্ডিয়া সীমানায়, এই যে ইন্ডিয়া সীমানায় আমরা এখন আছি পাহাড়ের উপরে। এই যে ভিউ, তাও আছি ইন্ডিয়া সীমান্তে। এই যে। তবে এই হাউস বোটটির নাম ছিল রঙের বাড়ি, তাই এই কাপটির নামও সেই রঙের বাড়ি। তবে সকালের ব্রেকফাস্ট করতে না করতেই চলে এসেছে দুপুরের লাঞ্চ। তো আমরা দুপুরের লাঞ্চ করব, তো নানান ধরনের খাবার। তবে দুপুরের মেনুতে থাকছে 4 থেকে 5 রকম আইটেম, যেমনটি হচ্ছে ভর্তা, সবজি, মাংস, সাথে এই হাওড়েরই সেই মাছ। তবে আমরা এই মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করবো এখন। তো একসাথে 3টা বোট যাচ্ছে, কি সুন্দর দেখুন। এই যে তার সাথে এই ভিউ অসাধারণ লাগতেছে। আমরা এখন ভাত খাওয়া দাওয়া করবো আর কি, আর সাথে এই অভিজ্ঞতা। এখন আমরা যাবো শিমুল বাগানে, ওখানে যাই ছবি টবি উঠবো, ঘুরবো, এই খাওয়া দাওয়া করবো। মাছ, সবজি, ভর্তা, মাংস আর সালাদ সাথে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবজিটা দারুন। আমরা শিমুল বাগানে এখন ঢুকছি, এখান টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম, পার পিস 50 টাকা করে টিকিট নিল। এখন আমরা শিমুল বাগানে ঢুকবো। এখানে আসলে আপনারা ফ্রিতে দোলনা খাইতে পারবেন। এই যে আমরা এখন দোল খাচ্ছি সেই ফ্রিতে। তবে দোল ঠেলা দেওয়ার মতন, মানে দোল খাওয়ানোর মতন কেউ নেই, আমরা তো একলা একলাই খাচ্ছি আর কি। এই যে। তবে এই শিমুল বাগানে এসে আপনারা শুধু দোল খাবেন তা না, ঘোড়ায় করে আপনারা ঘুরতে পারবেন, সাথে চা কফি থেকে শুরু করে সবকিছুই খেতে পারবেন। তবে জীবনের সব থেকে খারাপ আর ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম এই টাঙ্গুয়ার হাওড়ে এসে।
তবে আমরা যখন শিমুল বাগানে যাই তখন আমাদের হাউস বোটটি ছেড়ে আরেকটা পর্যটক স্পটের উদ্দেশ্যে রওনা দেয়, তবে আমাদের ফেলে রেখে। তবে যেমন অচেনা জায়গা তেমনি আমরা মোটরসাইকেল নিয়ে 4 জন রওনা দিই হাউস বোটের উদ্দেশ্যে। তবে সবথেকে খারাপ অভিজ্ঞতা আমরা শিকার হই শ্যালো নৌকায় করে এক জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাই। তবে সবচেয়ে নৌকোটি আর কি ডুবে যাচ্ছিল প্রায়। তো যাই হোক, আমরা এখন এটি পার হয়ে চলে গেলাম সেই বোটের উদ্দেশ্যে। ওয়াও, বাইক রাইডটা সেই। বাইক না অন্য কিছু, 4 জন চড়ে যাচ্ছি, তাও বাইক মনে আছে সে আকারে স্পিড। দেখুন সে পাথরি রাস্তা আর পাহাড়ে উঠছে আমরা, মানে জীবনে সব রকম এক্সপিরিয়েন্স দরকার, তার ভিতরে সব থেকে অন্যতম। এটা আমার সারা জীবন মনে থাকবে, আর এটা আমি কখনো ভুলতে পারবো না যে পাহাড়ের উপরে এত সুন্দর উঠছি আর বাইকের চড়ে যাচ্ছি, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জন হলো। তো এই আমরা সেই আঁকা বাঁকা পাহাড়ি পথে যাচ্ছি, আর সব পাথর, এই যে খাওয়ার মতন দেখছেন না, এসব সব পাথর, পাথরের রাস্তা, মোটা মোটা পাথর। দেখে মনে হচ্ছে এই যে এই ভাঙা ভাঙা রাস্তায়, পাথরের রাস্তায় আমরা সেই মোটরসাইকেল নিয়ে ঘুরছি। অসাধারণ অসাধারণ একটা অভিজ্ঞতা। ওয়াও, তবে এখানে এসে সেই দেখুন পাথরের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিভাবে আমরা যাচ্ছি। এই পাহাড়ি রাস্তা কিভাবে ঘুরছে, এক্সপ্লোর করছে, দেখুন। তবে এখানে মাটি বলতে কোনো কিছু নাই, সবই পাথর, মানে মাটির দেখা এখনো পাইনি, শুধু পাথর আর পাথর। এই যে সামনে তো উঁচু উঁচু পাহাড়, ইন্ডিয়ার বর্ডার সাথে দিয়ে মিশে গেছে। আর এই যে এখন আমরা অপূর্ব সুন্দর একটি গ্রাম, আর পাহাড়, মাঠ ভর্তি সবুজ ফসল, মানে সব মিলে অপূর্ব ছিল আমাদের এই বাইক জার্নিটি। এখন প্রায় সন্ধ্যা, রাত হতে চলল। তবে এই জন্য দেখতে দেখতে সবুজ প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি সেই অন্ধকারে। এই সামনে বর্ডার, আর এই পাথর, সেই পাথরের সব ইন্ডিয়া, সব এখানে বাংলাদেশ। এই যে, আর এটা সেই টেকের ঘাট, আমাদের ফেলে রেখে হাউস বোট চলে এসেছে এই টেকের ঘাটে। আমরা তাই ভেনু রাস্তা দিয়ে বাইক নিয়ে আসলাম আর কি, রাইড দিয়ে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এখন রাত হয়ে গেছে ভাই, এখন রাত, আর এই রাতে দেখুন এখন আমরা ঘুমাবো এখানে। আপনি উপরটা দেখাই, বাইরের ভিউ তো দেখেছেন কেমন, আপনার উপরটা দেখাই, অসাধারণ লাগবে। এই যে সাথে এইটা সুন্দর মিউজিক দিচ্ছে আর কি, আর এই চারিপাশে ফুল গাছ, তার মাঝে মাঝে বাল্ব দেওয়া, এত সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো বোট, মানে যে সবাই এখানে এসছে, সে রাত কাটাবে, ঘুমাবে আর কি। আর এই যে এখন আমরা দেখুন কত সুন্দর রাত্রে, কত সুন্দর বাল্ব জ্বালাইছে। আর এই যে চা, লাল চা, দুধ চা, যত পারেন ফ্রিতে খাবেন, যত পারেন খেতে পারেন, সমস্যা নাই। তবে আমি একটা খাইছি, তো আরেকটু পরে খাবো আর কি। তবে আমি চা একটু বেশি খাই, আপনারা ভালোভাবে অনেক ভিডিও দেখছেন হয়তো। আর এই যে, আর এখানে বসে সবাই খাবার খায়, বসে বিশ্রাম নেই বা অবসর সময় কাটায়, বা বাইরের ভিউ দেখে এই যে এটার মাধ্যমে। তো আমরা এখন সেই রাত্রে এনজয় করছি আর কি। আর এই যে
পাশে আলো দেখছেন উপরে পাহাড়, ওখানে ইন্ডিয়ারা বসবাস করে, তাদের আর কি সব ওই পাশেই বর্ডার সব। এই যে ওই উপরে আলো দেখছেন সব ইন্ডিয়া, আর এই উপরে কালো মতন দেখা যাচ্ছে সবই ইন্ডিয়ার বর্ডার পাহাড় আর কি। মিউজিক থেকে শুরু করে অসাধারণ একটা চমৎকার ডেকোরেশন করছে, আমার কাছে দারুণ লাগছে। আপনারা যদি এই হাউস বোটে উঠতে চান বা আসতে চান, এখানে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আমি, সবাই যোগাযোগ করে চলে আসবেন। আর আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন হৃদয়। তো আপনার বোর্ডের নাম কি? আমার বোর্ডের নাম হচ্ছে রঙের বাড়ি এসি প্রিমিয়াম ওয়াটার ভিলা অফ টাঙ্গুয়া। ও আচ্ছা, এখানে সার্ভিস কেমন, খাওয়া দাওয়া থেকে শুরু করে? আমাদের এখানে আপনি সার্ভিসের বিষয়টা যদি জানতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে টোটাল স্ন্যাক সহ 9টা খাবার পাবেন। আর রুম ফ্যাসিলিটিস বলতে আমাদের 6টা কেবিন আছে হাউস বোটে, এর মধ্যে 6টাই অ্যাটাচড, আমাদের 4টা এসি এবং হচ্ছে 2টা নন এসি। আচ্ছা, তো আমাদের ভিডিও দেখে যখন দর্শক রাখে তার থেকে ডিসকাউন্ট কেমন? আপনাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক অথবা কোনো গেস্ট আমাদের হাউস বোটে আসে, সেই ক্ষেত্রে আমরা 20% ডিসকাউন্ট করবো। আমাদের ও আচ্ছা, যে thank you। ইভেন্ট রেট আছে সেটা থেকে 20% ডিসকাউন্ট করবো। আচ্ছা, দর্শকরা আসলে কয় জায়গায় ঘোরানোর একটা ইয়ে আছে? এটা কয় জায়গা বলতে আপনি দেখতে পারবেন হচ্ছে আনোয়ারপুর, টেকেরঘাট, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া, শিমুলবাগান, জাদুকাটা, লাওয়ারচর, বারিককাটিলা। এই স্পটগুলো হচ্ছে আমাদের হাউস বোটে আপনি টোটাল 1 রাত 2 দিনের একটা ট্রিপে সব স্পটগুলো আমরা হচ্ছে আপনি দেখতে পারবেন। আচ্ছা, জনপ্রতি কত খরচ হবে? জনপ্রতি হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্কিং ডে এবং ওয়ার্কিং ডে ছাড়া, আমাদের ওয়ার্কিং ডেতে হচ্ছে আমাদের নন এসি রুমের প্রাইস হচ্ছে, আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে পার রুমে হচ্ছে 4 জন। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এসি নন এসি রুমটা হচ্ছে পার পার্সন 8,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, সেই ক্ষেত্রে নন এসি রুম থেকে 20% একটা ডিসকাউন্ট পাবে। আর আমাদের এসি রুম হচ্ছে পার পার্সন হচ্ছে 9,500 টাকা। সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে, সেই ক্ষেত্রে আমরা এসি রুমের জন্য তাদেরকে 20% ডিসকাউন্ট রাখবো আর কি। তো থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হচ্ছে যোগাযোগের জন্য হচ্ছে আপনি 2টা নাম্বার পেয়ে যাবেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, সহজেই আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আমাদের হচ্ছে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বারটা হচ্ছে 0185714645 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সরাসরি ফোনেও পাবেন। আর আরেকটি নাম্বার আছে আমাদের 018362675584। এই 2টি নাম্বারেই আপনি সারা দিন রাত 24 ঘন্টা অলওয়েজ আপনি আমাদের এই হাউস বুকিং এর জন্য আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। তো এখন রাত 10টা প্রায় 40 বাজে চললো, আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো সেই হাউস বোটের উপরে। আর এই আমাদের রাতের মেনু দেখুন, এটা কি সবজি, আর এইটা হচ্ছে রাজহাঁসের মাংস, এই আর এটা কি, এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এটা ডাউলটা অসাধারণ এখানকার, মানে বলার পুরো না খালি বুঝতে পারবেন না। তবে এখানে সালাদ আছে, 3 রকমের সালাদ, 2 রকমের, আর একটা লেবু আর ভাত। আর এখানে এই হাওড়েরই মাছ, বোয়াল মাছ আর কি। এই যে দেখুন, এই যে এখন বাজে রাত 10:45, মাছ ভর্তা, তারপরে এটা সবজি, এটা হাওড়ের মাছ, সাথে এই যে কি সুন্দর সালাদ, আর এখানে ডাউল তো আছে, মানে সব মিলে অসাধারণ একটি খাওয়া দাওয়া। আজকে এখানেই সেই বোটের ভিতর রাত কাটিয়েছি। এই যে আর পাশের ভিউ দেখুন, এই যে অনেক লোক এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। আজকে এখানে রাত কাটিয়েছি। এই সামনে একেবারেই কাছে ইন্ডিয়ার বর্ডার, এই যে বর্ডার, মানে যে পাহাড় থেকে শুরু। এখানে হয়তো ভিডিওর মাধ্যমে ছোট দেখাচ্ছে,
কিন্তু সামনাসামনি কাছ থেকে একদমই কাছে, মনে হচ্ছে একটু ম্যাপ। এই যে আমাদের রুম। তবে আমরা এই হাউস বোটে এক রাত একদিন কাটিয়েছি। পরের দিন সকালে আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি, ডিম ছিল, আর সাথে ছিল সালাদ, তার সাথে ঝাল পেঁয়াজ। তো আমরা সকালে নাস্তা করে নিলাম। আমরা এখন পরের দিন সকালে, এখন বাজে প্রায় 11টা, ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সেই বাইক নিয়ে যাচ্ছে, আর এই পাশে পাহাড়, আর এই যে আমরা এখন যাচ্ছি। ওয়াও, অসাধারণ একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের হাউস বোট। দেখতে দেখতে যাচ্ছি। টাঙ্গুয়ার হাওরে আপনারা ঘুরতে আসলে অ্যাভেলেবল মানে বাইক পাবেনই। যারা আপনি যেখানে যেতে যাবেন সেখানে নিয়ে যাবে, কেমন কি ভাড়া দিবেন সেটা ফিক্স করে নিতে পারেন, নিয়ে আপনারা এইভাবে আমাদের মতন করে জার্নি করতে পারেন, বাইক জার্নি। সব থেকে ভালো লাগছে দূরে কোথাও এসে বাইক জার্নি করতেছি আর এইভাবে ঘুরছি, অভিজ্ঞতা দারুণ। তো এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দেখুন যে এত পরিমাণ ঝেঁকে। তো ভাই অবশ্যই চলে আসলাম সেই ঝর্ণা দেখতে। ঝর্ণা দেখুন, যে সেই গোল গোল পাথরের এলাকা, মানে এত বালি থেকে শুরু করে সবকিছুই লাল আর কি। আর এই যে ভারতীয়রা বসবাস করছে, এই যে ঘর দেখা যাচ্ছে, খাম্বা দেখা যাচ্ছে, সাদা মতন ওইটা ধরছে না, তবে খুব অপূর্ব দৃশ্য। আর এই ঝর্ণার পানি বয়ে চলে যাচ্ছে। আর এই যে এই সামনে শুধু দেখা যাচ্ছে ঝর্ণা, পাশে ব্রিজ, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার। আর এই যে ভারতীয় সেই পাহাড়, ওই দিক ভারতীয়রা বসবাস করে। এই যে সেই ঝর্ণার পানি বয়ে যাচ্ছে কি সুন্দর করে, আর এই পাথর পানির নিচে সুন্দর ভিউ, কোটি টাকার ভিউ। ওয়াও, আর এই যে ভাইয়ারা আছে এখানে, চা খাচ্ছে। এইটা আমার ফ্রেন্ড, এইটা আরেকটা ভাইয়া। very much good experience. আর এই ভাইয়া আছে বোট দিয়ে চালাচ্ছে। আর পাশে মেঘালয় রাজ্যের সেই পাহাড়ি ভিউ। সামনে দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা, এখানে ছোট ছোট বাড়ি, যেটি টাঙ্গুয়া হাওরের মাঝে অবস্থিত। তবে এদের দেখতে যতটা সুন্দর মনে আছে, তবে এদের জীবনযাপন খুবই কঠিন। এই বর্ষা আসলে ওদের সবথেকে খারাপ সময় কাটাতে হয়। তবে এই টাঙ্গুয়ার হাওরের মাঝে বর্ষায় পান থাকে 4 থেকে 5 মাস। তবে কার্তিক মাসের সময় আসলে মনে হয় যে পানি নেই বললেই চলে। এখন বাসটা আরে যাবো। আর এই যে লোক এখন যাচ্ছে।
তবে আমরা এখন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাশে এত সুন্দর ভিউ, যেমন ছোট স্যালো নৌকা, আর পাশের এত সুন্দর ভিউ দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। অবশেষে আমরা লাইফ জ্যাকেট পরে পানিতে নামবো ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে। তবে অনেক ইচ্ছা নিয়ে এসেছিলাম এখানে পানিতে নামবো, গোসল করব। তো যাই হোক, সেই আশা, সেই স্বপ্নটি অবশেষে পূর্ণ করলাম। তবে এখন আমরা আছি ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিপাশের ভিউটা নিলাম, অসাধারণ সৌন্দর্য। এখান থেকে অনেক মানুষ ওয়াচ টাওয়ারের উপর থেকে লাফ দিয়ে পানিতে নামছে, আর পাশের প্রকৃতির ভিউটা অসাধারণ, যেমন গাছপালা তেমন সুন্দর এই হাওর। তবে প্রকৃত গাছপালা, নদী মানে সব মিলে অপূর্ব দৃশ্য। অবশেষে আমিও হাওরের পানিতে গোসল করেই ফেললাম। তবে এখানে আপনারা সাঁতার না জানলেও কোনো সমস্যা নাই, আপনারা লাইফ জ্যাকেট পরে আমার মতন করে লেবে যেতে পারেন সেই হাওরের পানিতে। অসাধারণ সুন্দর, যেমন ঠান্ডা পানি তেমন গোসল করে আরাম। তবে দিনটি ছিল মেঘলা। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন। আরে মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন, উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। ওরে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাওয়ালো, আরে সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো। ওরে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাওয়ালো, আরে সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো। তুমি বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না, বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। তোমার মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে মন ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। তোমার মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ওরে আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। আমি একা আহা, আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। আমি একা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। ও তোমার বাঁকা টুটের হাসি দিয়া, এগো বাঁকা টুটের হাসি দিয়া মন কলাই। তোমার মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার ওরে মনে হইয়ার দেখি নাই ঘয়ে মন সুন্দরী। আহা, মনে হইয়ার দেখি নাই ঘয়ে মন সুন্দরী। মনে হই
হইয়ার দেখি নাই ঘয়ে মন সুন্দরী, মনে হইয়ার দেখি নাই ঘয়ে মন সুন্দরী। ওরে তোমার না পাইলে আমার গলায় দিব দড়ি, ওরে তোমার না পাইলে আমার গলায় দিব দড়ি। ওরে তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি, তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি। ওরে আমি এক পাগল মানুষ, বাপ নাই আমার বাড়ি। আহা আমি এক পাগল মানুষ, বাপ নাই আমার বাড়ি। তোমার বাঁকা টুটার হাসি দিয়া মন কলাই চুরি, এগো বাঁকা টুটার হাসি দিয়া মন কলাই চুরি। তোমার বন চাইলে আয়ো মন। আমরা এখন পানিতে লেগেছি, এই যে সেই পানি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।